আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে শুরু করছি বিপরীত ত্রিকোণমিতি ফাংশন লেকচার 2 আমরা এই চ্যাপ্টারে অনেকগুলো গাণিতিক প্রবলেম সলভ করব সো আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই লেকচারটা দেখার আগে যেন আমাদের বেসিক লেকচার যেটা আমরা লেকচার 1 দিয়েছি সেটা একটু কাইন্ডলি কমপ্লিট করে আসো তাহলে কিন্তু এটা একদম ধারাবাহিকভাবে বোঝা যাবে ঠিক আছে সো শুরু করি প্রমাণ করো যে আশা করব আমরা এই চ্যাপ্টারটা এই লেকচারটা করার আগে যেন আমরা আগেরটা করে আসি হ্যাঁ অনেকটা বলতে গেলে আমি আশা করব তোমরা এটা করেছো ঠিক আছে সো দেখি শুরু করি এখানে আমি প্রায় 10-11টা ম্যাথ দিয়েছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা সব ম্যাথ সেম ছোট ছোট ম্যাথ প্রমাণ করো যে কট আমরা এটা দেখি লেফট হ্যান্ড সাইড ডাইরেক্ট শুরু করে দিই আমরা এক নাম্বারটা আমি এই নাম্বার দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 তাহলে আমরা শুরু করি এক নাম্বারটা আমি এক নাম্বারটা করতেছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত cot cos ইনভার্স অফ তারপর হলো sin tan ইনভার্স অফ 3/4 ঠিক আছে ওকে সো আমি একটু করি ট্রাই করে দেখি আর টেস্ট পেজ নিয়ে লেখা উচিত ছিল এদিকে আমি তাহলে একটু আমাদের চিত্র আঁকাটা ভালো লাগতো সো দেখি লেফট হ্যান্ড সাইড আমি এদিক থেকে লেখা শুরু করছি ঠিক আছে কত cot cos ইনভার্স অফ sin tan ইনভার্স অফ 3/4 ওকে ফাইন তাহলে আসি আমরা এটাকে আমরা cot লিখতে পারি এটা cos ইনভার্স অফ এটা sin আছে ওকে এখন এটাকে আমরা যদি sin ইনভার্সে কনভার্ট করতে চাই যেহেতু আমরা tan ইনভার্স অফ সামথিং বলতে একটা অ্যাঙ্গেল বোঝাই অ্যাঙ্গেলটাকে আমরা বিভিন্ন রেশিওতে লিখতে পারি যেমন এটা tan এ আছে tan বলতে লম্ব বাই ভূমি তো এটা থিটা ধরো 3/4 তাহলে এটা অবভিয়াসলি হবে 5 কারণ 5 স্কয়ার মিন্স 25 এই দুইটার স্কয়ার করলো 16 আর 9 মিনিট 25 হবে সো আমরা দেখি এটা সাইনে কনভার্ট করলে এটাকে আমরা tan সাইনে কনভার্ট করব অর্থাৎ থিটা ইকুয়াল tan ইনভার্স অফ 3/4 এই কোণটাকে আমরা চাইলে সাইনও লিখতে পারি সাইন বলতে sin ইনভার্স অফ কত হবে লম্ব বাই অতিভুজ 3/5 তাহলে tan বলতে লম্ব বাই ভূমি তাহলে এটা লম্ব বাই অতিভুজ পেয়ে গেলাম তাহলে sin ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে তাহলে এটা আসবে কত cot cos ইনভার্স অফ 3/5 ওকে নাও আমরা একটু দেখি সরাসরি করে ফেলি সেটা হচ্ছে এটা 3/5 cos বলতে ভূমি বাই অতিভুজ থিটা এটা একটা থিটা ধরো এটা মনে করো আলফা ধরো কথা আলফা ধরো cos বলতে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ সো ভূমি হচ্ছে 3 অতিভুজ হচ্ছে 5 ভূমি বাই অতিভুজ তাহলে এটা হবে 4 হ্যাঁ এটা হবে 4 তাহলে আলফা ইকুয়াল আমরা কি লিখতে পারি এটা cos ইনভার্স অফ 3/5 শিফট দিয়ে cos দিলে চলে আসবে 3/5 এটা যে কথা tan বলতে লম্ব বাই ভূমি 4/3 চাইলে সেটাকে আমরা cot ইনভার্স অফ কি লিখতে পারি 3/4 লিখতে পারি অর্থাৎ সরাসরি এখান থেকে লিখতে পারো অসুবিধা নেই তাহলে এটাকে আমরা এখন cot ইনভার্স অফ কত লিখতে পারি 3/4 দেখো cot ইনভার্স চলে গেলে 3/4 সো দিস ইজ রাইট হ্যান্ড সাইড আশা করি বোঝা গেল সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড ঠিক আছে আশা করি এটা সবাই পারবে আমার এই ম্যাথটা আমার সাথে লিখো প্লাস পারলে স্ক্রিনশট নিয়ে বা ভিডিওটা পজ করে নাও দেন এটা করে ফেলতে পারবা এরপর আমরা যাব 2 নাম্বারটাতে 2 নাম্বারটা এটা নিয়ে আমরা একটু কথা বলবো যেটা হচ্ছে 2 নাম্বারটা নিয়ে একটু কথা বলি লেফট হ্যান্ড সাইড এটা খুব ইজি লেফট হ্যান্ড সাইড আমরা এখন 2 নাম্বারটা করাচ্ছি লেফট হ্যান্ড সাইড কত cos তারপর হলো tan ইনভার্স অফ তারপর cot sin ইনভার্স অফ x সো এটাকে আমরা কি লিখতে পারি cos tan ইনভার্স অফ
কট। এখন সাইন ইনভার্স অফ এক্স খেয়াল করো, সাইন ইনভার্স অফ এক্স বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে এরকম এক্স সাইন, এটা থিটা ধরো, সো সাইন ইনভার্স অফ থিটা মিনস সাইন ইনভার্স অফ এক্স বাই 1, লম্ব বাই অতিভুজ। তো লম্ব, দিস ইজ অতিভুজ, সো এটা কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা যদি কিসে নিয়ে যাই, কটে নিয়ে যাই, কট ইনভার্স অফ ট্যান বলতে লম্ব বাই ভূমি, এটা হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব এক্স হবে, ঠিক আছে। সো তাহলে এটাকে আমরা এখন কট ইনভার্স অফ কি লিখতে পারি, কট ইনভার্স অফ ভূমি বাই লম্ব। সো লম্ব বাই অতিভুজ, এটা ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার আর এদিকে হচ্ছে এক্স। তাহলে কট ইনভার্স চলে যাবে, তাহলে আমরা এটা কি লিখতে পারি, কস ট্যান ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে কত এক্স, ঠিক আছে। এখন এটাকে আমরা ট্যান ইনভার্স অফ সামথিং, ট্যান বলতো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, সো লম্ব হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, দুঃখিত এটাকে আমরা লম্ব লিখতে হবে, ট্যান বলতো লম্ব বাই ভূমি, এটাকে আমরা আরেকটা কোণ ধরলাম আলফা, কথার কথা, ট্যান বলতো লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, ভূমি হচ্ছে এটা, দেন এটা কত হবে, অ্যাকচুয়ালি দুইটার স্কোয়ার, যেমন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। সো অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, সো 1কে বর্গমূল করলে 1 হবে, সো এটা হবে 1, ঠিক আছে। এখন আমরা কস ট্যান, আচ্ছা তা এটাকে আমরা কি লিখতে পারি, সো আমরা এখান থেকে কি লিখতে পারি, আলফা ইকুয়াল কি লিখতে পারি, এটা ট্যান ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এটা যে কোথা কজ ইনভার্স অফ কি লিখতে পারি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ এক্স বাই 1, কস এটা কজ ইনভার্স অফ ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে 1, তো এটা চলে গেলে এক্স থাকবে, এই হচ্ছে ব্যাপার। সো দিস ইজ রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। সো আশা করি এটাও বোঝা গেল, এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। আর একটু আমরা স্পেস দিয়ে লিখলে ভালো, দুইটা ম্যাথ আমরা করাই পেলাম, অলরেডি করে দিলাম। সো 3 নাম্বারটা যাই, সেটা হচ্ছে এরকম, কট লেফট হ্যান্ড সাইড, কট দেখি, কট কজ ইনভার্স অফ, কট কজ ইনভার্স অফ, তারপর হলো সাইন ট্যান ইনভার্স অফ এক্স, সাইন ট্যান ইনভার্স অফ, ওকে ফাইন, সো সাইন ট্যান ইনভার্স অফ এক্স, ওকে। এটাকে আমরা এক্স প্রুভ করতে হবে, সো দেখি আমরা সেটা কীভাবে করি। এর প্রথম আমরা একটা ত্রিভুজ ড্র করি, এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, এটাকে থিটা ধরলাম, ঠিক আছে। সো থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, ট্যান ইনভার্স অফ এক্স, অ্যাকচুয়ালি এক্স মিনস হচ্ছে এক্স বাই 1, এক্স বাই 1, কথা। তো এটাকে আমরা চাইলে কি লিখতে পারি, সাইন ইনভার্স অফ, সাইন ইনভার্সে নিয়ে যাব, ট্যান মতো লম্ব বাই ভূমি এক্স, এটা হচ্ছে 1, তাহলে এটা হবে 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার, কারণ এটাই হবে ট্যান বলতে লম্ব বাই ভূমি, দুইটার স্কোয়ারটা হচ্ছে কি আমাদের অতিভুজ, তাহলে এটাকে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই হচ্ছে ব্যাপার। সো এখন আমরা একটু দেখি, সেটা হচ্ছে কট কজ ইনভার্স অফ সাইন, সাইন ইনভার্স অফ লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটাকে আমরা এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার এইভাবে নিয়ে আসতে পারি। এরপর হচ্ছে কি কট কজ ইনভার্স, তো সাইন ইনভার্স হলে যাবে এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখন আমরা যাই কস বলতে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এরকম, আমরা এটা নিয়ে একটু কাজ করি, কস বলতে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। ভূমি হচ্ছে এটা আলফা ধরলাম আমরা, কথার কথা, তাহলে কস বলতে ভূমি বাই অতিভুজ, সো ভূমি হচ্ছে আমাদের এক্স, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এটা 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা হবে 1, কারণ এই দুইটার স্কোয়ার করলে এটা রুট ওভার 1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা পাবো, ওকে ফাইন, এটা 1। এখানে আমরা এটাকে কট ইনভার্স, কট ইনভার্স অফ, কট বলতে ভূমি বাই অতিভুজ, সরি ট্যান বলতে লম্ব বাই ভূমি, এটা হবে ভূমি বাই লম্ব এক্স বাই 1, সো কট কয়টা, এটা এক্স থাকবে, দিস ইজ রাইট হ্যান্ড সাইড,
দিস ইজ রাইট হ্যান্ড সাইড। সো এটা আশা করি বোঝা গেল। ঠিক আছে, 3 নাম্বারটা আমরা করলাম আস্তে আস্তে। তাহলে এরপরে আমরা 4 নাম্বার করা শুরু করি। এটা খুবই সহজ, আস্তে আস্তে আমার সাথে সাথে সব করে ফেলতে পারবো। ঠিক আছে, সো এগুলো মোটামুটি ইজি একটা ব্যাপার। 4 নাম্বারটা আমরা একটু দেখি। 4 নাম্বারটা লেফট হ্যান্ড সাইড। বারবার লেফট হ্যান্ড সাইড লেখা উচিত না, তারপরে লিখছি সাইন cos inverse of tan sec inverse of x by y। ঠিক আছে, এটা গোল প্রমাণ করতে হবে আমাদের এটা। সো আসলে এটাকে আমরা cos বলতে ভূমি বাই অতিভুজ, cos আর sec বিপরীত, তাহলে এটা থিটা ধরো, কথার কথা থিটা ইকুয়াল sec inverse of x by y। cos বলতে ভূমি বাই অতিভুজ আর sec বলতে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। সো এটা হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার। ওকে, এটাকে আমরা এখন টেনে নিয়ে গেলে আমার বলছি cos বলতে ভূমি বাই অতিভুজ আর এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। সো ওকে, তাহলে এটাকে আমরা এখন যদি টেনে নিয়ে যেতে, ট্যান ইনভার্স নিয়ে যেতে চাই, ট্যান ইনভার্স বলতে কি বুঝাবে? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ঠিক আছে, সো আমরা একটু দেখি সাইন cos ইনভার্স অফ ট্যান। এটাকে আমরা এখন যদি ট্যান ইনভার্সে লিখতে চাই, ট্যান ইনভার্সে, ট্যান বলতে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ভূমি হচ্ছে কি ওয়াই। ট্যান ট্যান ইনভার্স চলে যাবে, তাহলে সাইন cos ইনভার্স অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই। তাহলে এখন দেখো সাইন, সো এখন cos ইনভার্স আছে আমাদের, এটাকে সাইন ইনভার্সে নিয়ে যেতে পারলেই হবে। ওকে ফাইন, সো এটাকে আমরা আরেকটা ত্রিভুজ ড্র করি, দেন এখানে আমরা ব্যাখ্যা করি সেটা। একটা ত্রিভুজটা আমি আরেকটু এদিকে যাই, দেন একটু ভালো লাগবে, স্পেস নিয়ে লিখি, টেনশন করার কিছু না। cos বলতে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এটা, ঠিক আছে, অতিভুজ হচ্ছে ওয়াই। তাহলে এটা কত হবে? এটা হচ্ছে মূলত এটাতে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই বিষয়টাকে স্কোয়ার করব। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে হবে কত? 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাই আমরা পাবো। সো এটাকে আমরা কি লিখতে পারি এখন? এটাকে আমরা রুট ওভার 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা সাইন ইনভার্স অফ লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এটা 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে ওয়াই। সো আমাদের সাইন ইনভার্স চলে যাবে। এটাকে আলফা ধরো লিখতে পারো, এটা লিখতে হবে এমন কোনো কথা নেই, লিখলে ভালো, না লিখলে কোনো সমস্যা। যেমন তুমি আলফা ইকুয়াল cos ইনভার্স অফ এটা ইকুয়াল সাইন ইনভার্স অফ এটা লিখতে পারো, অসুবিধা নেই, না লিখলে কোনো অসুবিধা নেই, সাইডে লিখতে পারো আলফা ইকুয়াল মানে cos ইনভার্স অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই। এটা যে কথা, এটাকে তুমি চাইলে সাইন ইনভার্স অফ এরকম লিখতে পারো 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই, এভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দুইটা মিনিং অ্যাকচুয়ালি সেম। সো এটা চলে গেল। সো আমরা এটা কি করতে পারি? 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। আমরা 4 নাম্বারটা করে দিলাম। ঠিক আছে, এখন আমরা যাবো আস্তে আস্তে, আমাদের প্রায় শেষের পথে চলে যাচ্ছি, সব ম্যাথ করে দেব আমি। এখন 5 নাম্বারটা, 5 নাম্বার এমন 6 নাম্বার তোমরা নিজেরা ট্রাই করবা, তারপর আমি করে দিছি 5 নাম্বার লেফট হ্যান্ড সাইড আর কি। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল সাইন cot ইনভার্স অফ tan cos ইনভার্স অফ x। সো cos ইনভার্স অফ x, এটা আমরা একটু দেখি এটাকে আমরা কিভাবে এস্টাবলিশ করতে পারি। ঠিক আছে, সো দেখি একটু, ঠিক আছে, সাইন cot ইনভার্স অফ tan cos ইনভার্স অফ x। আচ্ছা, এটা আমরা এখন করে ফেলি। তাহলে সাইন cot ইনভার্স অফ tan cos বলতে ভূমি বাই অতিভুজ,
ভূমি বাই অতিভুজ। ধরো এটা তুমি আলফা ধরলা, এটাকে তুমি থিটা ধরলা, কস বলতে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অতিভুজ 1। এটাকে আমি একটু করে মুছে দিই, কস বলতে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। সো সাইন অ্যাকচুয়ালি তার থিটা ইকুয়াল, তাহলে কি লিখতে পারি আমরা, থিটা ইকুয়াল সাইন 10 কস ইনভার্স অফ এক্স বাই 1 ভূমি বাই অতিভুজ। এটা যে কথা, এটাকে আমরা যদি টেনে নিয়ে যাই, টেন ইনভার্স অফ লম্ব বাই ভূমি, লম্ব 1 মাইনাস এক্স স্কোয়ার, ভূমি হচ্ছে কত এক্স, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে টেন ইনভার্স অফ, আমি যদি একটু টেনটাকে একটু স্কিপ করে দেখে নিয়ে আসি, একটা স্পেস দিয়ে লিখি তাহলে বোঝা যাবে, সাইন কট ইনভার্স অফ টেন ইনভার্স অফ লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, ভূমি হচ্ছে এক্স, তাই টেন ইনভার্স চলে যাবে, সাইন কট ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে এখন দেখো সাইন ইনভার্স অফ, এটাকে আমরা সাইন ইনভার্সে নিয়ে যাবো, এ হচ্ছে ব্যাপার। তো সাইন ইনভার্সে নিয়ে গেলে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এরকম, সাইন বলতে লম্ব বাই অতিভুজ, এটাকে আলফা ধরো, যেহেতু ইনভার্স অফ সামথিং বলতে অ্যাঙ্গেল বুঝে, তো কট বলতে ভূমি বাই দেখো লম্ব বাই ভূমি বাই লম্ব হবে, ভূমি এটা, লম্ব হচ্ছে এক্স, তাহলে এটা কত হবে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে দুইটার স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস এটার স্কোয়ার করলে কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, ক্যালকুলেশন করলে 1, তাহলে এটা হবে 1 অ্যাকচুয়ালি। সো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, অর্থাৎ আলফা ইকুয়াল কি লিখতে পারি, এটা এখন এই মুহূর্তে দিয়ে আছে কট ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, রাইট। এটাকে চাইলে আমরা কিসে নিয়ে যেতে পারি, সাইন লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে 1, so sin inverse of x by 1, so this is x and this is right hand side. ওকে, সো আমরা 5 নাম্বারটা কমপ্লিট করে ফেললাম। এরপর দেখো 6 নাম্বারটা, 6 নাম্বারটাও আমার সাথে সাথে করতে পারো, অথবা তুমি ভিডিওটা পজ করে নিজে করে দেখো, দেন আমার সাথে মিলাও, সেটাও পসিবল, ঠিক আছে। এর মাধ্যমে তুমি তোমার দক্ষতাটা একটু যাচাই করতে পারবা যে আসলে তুমি ম্যাথগুলো যাচ্ছ কিনা প্রপার ওয়েতে, হ্যাঁ। সো লেফট হ্যান্ড সাইড 6 নাম্বারটা আমরা 5 নম্বর পর্যন্ত কভার করে ফেললাম, এগুলো সব কভার করে ফেললাম, ঠিক আছে। এখন যাবো আমরা 6 নম্বরে, কস টেন ইনভার্স অফ, তারপর হচ্ছে কট সাইন ইনভার্স অফ এক্স, ওকে, সাইন ইনভার্স অফ এক্স। এখন আমরা দেখি এটাও সেম ওয়ে, কস আসলে চিত্র একে একেই করে ফেলা, কট আছে, আমরা এটাকে কট ইনভার্সে নিয়ে যাব, ওকে। সাইন বলতে লম্ব বাই, এটা থিটা ধরো কথার কথা, লম্ব বাই অতিভুজ, তো এক্স বাই 1, তাহলে এটা 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সুতরাং থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, সাইন ইনভার্স অফ এক্স বাই 1, যে কথা কট ইনভার্স অফ টেন বলতে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ভূমি বাই লম্ব 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স 1, ঠিক আছে। একটু এদিকে লিখতে পারি এক্স বাই 1, কোনো অসুবিধা নেই, ওকে। তাহলে আমরা কি করতে পারি, কট ইনভার্স অফ ভূমি বাই লম্ব 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে কত এক্স, এটা চলে গেল, তাহলে কস টেন ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে এখন আমরা এরপরটা কী করি, সেটা হচ্ছে টেন আর কসকে করবো আমরা, টেন বলতে লম্ব বাই ভূমি, লম্ব এটাকে আলফা ধরো কথার কথা, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, তাহলে এটা অবশ্যই 1 হবে, কারণ এই দুটো স্কোয়ার করলে 1 আসবে। যেমন দেখো 1 মাইনাস এক্স, এটাকে স্কোয়ার করো, রুট ওভার এটা স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দেন আমরা কি লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 1। সো আলফা ইকুয়াল আমরা কি লিখতে পারি, আলফা ইকুয়াল এটাকে আমরা টেন ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এটা যে কথা, এটাকে আমরা যদি আমরা টেন কজ ইনভার্স লিখতে চাই, ভূমি প্রতিভুজ এক্স বাই 1, সো cos inverse of ভূমি বাই 1 x by 1, so x, this is
রাইট হ্যান্ড সাইড। সো আশা করি আমরা 6 নাম্বার পর্যন্ত বুঝে গেলাম। সো আশা করি আমাদের প্রায় শেষ। আস্তে 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 আমরা এতটুকু লিখে ফেলতে পারো। ওকে, 6 নম্বর পর্যন্ত আমাদের ডান। এখন আমরা যাব 7 নাম্বারে। এটা π/6 প্রমাণ করতে বলছে আমাদেরকে। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমাদের কত দিয়েছে? tan ইনভার্স অফ সাইন cos ইনভার্স অফ এটা। ওকে, tan ইনভার্স অফ সাইন cos ইনভার্স অফ 2/√3। ঠিক আছে, 2/3। সো এটাকে আমরা এখন কি লিখতে পারি? tan ইনভার্স অফ সাইন cos ইনভার্স, এটাকে আমরা cos ইনভার্সটাকে tan ইনভার্সে নিয়ে যাব। tan ইনভার্সে নিয়ে গেলে কি হবে? এটা সাইন ইনভার্সে নিয়ে যাই, সাইন ইনভার্স। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি আমাদের cos বলতে ভূমি বাই অতিভুজ। এটা থিটা ধরো, ভূমি হচ্ছে √2, অতিভুজ হচ্ছে √3। তাহলে এটা অবভিয়াসলি 1 হবে, কারণ এই দুইটার স্কোয়ার করলে এটা হবে। সো সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, লম্ব হবে 1/√3। ওকে, কারণ থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? cos ইনভার্স অফ √2/√3। এটা যে কথা, এটাকে আমরা সাইন ইনভার্স অফ লম্ব বাই অতিভুজ 1/3 এটা লিখতে পারি। তাহলে tan ইনভার্স অফ 1/√3। tan 1/√3 কখন হয়? 30 ডিগ্রির জন্য। অর্থাৎ আমরা জানি tan 30 ডিগ্রি যে কথা, এটা হচ্ছে 1/√3। এটা আমরা একদম বেসিক একটা ব্যাপার। সো এটা 1 ডিগ্রিতে লিখে যায়, রেডিয়ানে লেখার কথা π/6 ইকুয়াল 1 কারণ রেডিয়ানে 180 ডিগ্রি মিনস হচ্ছে কত? পাই। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? π/6, π/6। এটাই আমাদের জন্য অ্যান্সার। দিস ইজ রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, সো আমরা 7 নাম্বার ডান। ওকে, এখন আমরা প্রায় শেষের পথে যাচ্ছি। সো যারা বুদ্ধিমান তারা আমার সাথে সাথে করে ফেলতে পারবা, এত কঠিন কিছু নেই বলে। এটা ডান। এখন আমরা যাব 8 নাম্বারে। 8 নাম্বারটাও মোটামুটি ইজি বেসিকের। 8 নাম্বারটা যেমন সাইন cot ইনভার্স অফ cos tan ইনভার্স অফ x। লেফট হ্যান্ড সাইড হচ্ছে সাইন cot ইনভার্স অফ cos tan ইনভার্স অফ x, cos tan ইনভার্স অফ x। তাহলে বলো সাইন cot ইনভার্স অফ cos ইনভার্স অফ cos বলতে ভূমি বাই অতিভুজ, tan বলতে লম্ব বাই ভূমি। দিস ইজ থিটা, লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে x, লম্ব বাই ভূমি 1, তাহলে এটা হবে 1 + x স্কোয়ার, রাইট? সো থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? tan ইনভার্স অফ x/1 এই কথা। এটা cos বলতে cos ইনভার্স ভূমি প্রতিভুজ 1/1 + x স্কোয়ার। তাহলে 1/cos বলতে ভূমি প্রতিভুজ 1/1 + x স্কোয়ার। তাহলে cos ইনভার্স চলে যাবে, সাইন cot ইনভার্স অফ 1/1 + x স্কোয়ার। এটাকে সাইন ইনভার্স অফ কি লিখতে পারি? যেহেতু দেখো cot বলতে ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি, এটা হবে ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে এটা, লম্ব হচ্ছে 1, তাহলে এটা কত হবে? অতিভুজ। সাইন বলতে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এটা 1 + x স্কোয়ার, কিন্তু এটা কত? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা কত হবে? অলরেডি আমাদের হয়ে গেছে। সো এটা মিনস হচ্ছে হোয়াট ইকুয়াল অ্যাকচুয়ালি স্কোয়ার, এটাকে স্কোয়ার করো মানে 1 + x স্কোয়ার, রাইট? 2 + x স্কোয়ার, আর রুট আর স্কোয়ার চলে যাবে, ডাইরেক্ট করে দিয়েছি আমি। 2 + x স্কোয়ার, 2 + x স্কোয়ার। আবার বলছি এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে রুট আর স্কোয়ার চলে যাবে, 1 + x স্কোয়ার। সো আমাদের হয়ে গেছে 1 + x স্কোয়ার, 2 + x স্কোয়ার। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সো হয়ে গেছে, যেহেতু হয়ে গেছে সো আমাদের বাকি এখানে 3টা ম্যাথ আছে, সবগুলো করাই দিয়ে পাপ হবে। তো তোমরা এই ম্যাথগুলো, বাকি ম্যাথ 3টা ম্যাথ আছে, এই 3টা ম্যাথ তোমরা করে দেখবা, না পারলে আমি হেল্প করব, অর্থাৎ আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো।
আর যারা আমার কলেজের স্টুডেন্ট তারা আমাকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, ঠিক আছে। যদি প্রবলেম হয়, ইন কেস আমি প্রায় 8টা মতো প্রবলেম সলভ করে দিয়েছি, 9, 10, 11 3টা ম্যাথ, আশা করি তোমরা সবাই পারবে। সো এই হচ্ছে ব্যাপার, লিখে লিখে প্র্যাকটিস করবা, পারবা। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।